আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করছি ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে চলে আসলাম যে দুবাইতে ফার্মেসির বিজনেসটা কেমন হবে। অনেক ধরনের বিজনেসের ভিডিও আমি দিছি, কিন্তু ফার্মেসির কোনো ভিডিও দিই নাই। তো আপনারা অনেকে বলতেছেন যে ভাই দুবাইতে ফার্মেসির ব্যবসাটা কেমন হবে, আমাদেরকে একটু জানান, তাহলে হয়তো আমরা জানতে পারবো আসলে বিজনেসটা কেমন। আজকে আমি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি প্রথম দেখতে পারেন। এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, দুবাইতে অনেক ধরনের বিজনেস আছে। যে বিজনেসগুলো আমরা অনেকেই আছি, যেটা হচ্ছে যে সাধ্যের ভিতরে থাকে, অনেকের আবার সাধ্যের বাইরে, যারা আমরা চেষ্টা করেও করতে পারি না। কিন্তু যারা অনেকে আছে যে লম্বা সময় ধরে দুবাইতে আছে, বিজনেসের জন্য তাদের অনেক আগ্রহ যে আমরা বিজনেস করব। তো এটা দুনিয়ারই নিয়ম। দেখেন যে আপনি ভালো কিছু করতে হইলে চেষ্টা করতে হবে সবসময় বিজনেস করার জন্য। তো এই বিজনেসটা আসলে এখানে কয়েকটা বিজনেস নিয়ে আমি আলোচনা করছি এর আগে। আজকে যেটি হচ্ছে সেটা হলো ফার্মেসির বিজনেসটা, যেটা একদমই লাভজনক একটা বিজনেস, যেটাতে ভালো একটা ইনভেস্টরও দরকার হয়। সবাই হয়তো পারবে না, তারপরেও আপনারা জানতে চাচ্ছেন, সেই হিসাবে আমি আজকে এই ফার্মেসির বিজনেসটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রথমত আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে অন্যান্য যে বিজনেসগুলো আছে, যেমন আপনাদেরকে আমি এর আগে বলছি যে গ্রোসারির বিজনেস, যেটা আমাদের তো বাংলাদেশের মুদি দোকানের মতো সেটা, এবং ক্যাফটেরিয়া বাংলাদেশের যেরকম ছোটোখাটো চায়ের দোকানের মতো আছে, এখানেও হয়তো আরও একটু উন্নত। যাই হোক, এই দুইটা বিজনেসের কথা আমি বলছিলাম, ফ্ল্যাট বিজনেসের কথা বলছিলাম, আরও কিছু বিজনেস নিয়ে আমি কথা বলছিলাম। আজকে সেটা হচ্ছে যে ফার্মেসি নিয়ে কথা বলাটা এই জন্য যে কিছু ভাই আমাকে নক করতেছেন যে ভাই জানান আসলে ফার্মেসি ব্যবসাটা কেমন। দেখেন, ফার্মেসি ব্যবসা লাভজনক, আমি একটু আগে বলছি যে অত্যন্ত লাভজনক একটা ব্যবসা দুবাইতে, যদি আপনি এটাকে প্লেস মতো দিতে পারেন। আর বিজনেসের ক্ষেত্রে যেই কোনো ব্যবসা, যেই কোনো দেশে একটা প্লেস লাগে, যেই প্লেসে আপনি দিতে পারেন। এখন ফার্মেসির ব্যবসা হচ্ছে যে আপনি ফার্মেসি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে, অন্যান্য কাজের মতো আপনাকে জায়গা সিলেক্ট করে দোকান ভাড়া কত সেই হিসেবে ভাড়া নিতে হবে। সেটা 30,000 থেকে, মানে বাৎসরিক 30,000 থেকে 20,000, এবং এটা মান্থলি হইতে পারে অনেক সময় 5,000 10,000। এবং মান্থলি, এটা বাৎসরিক, মান্থলি যে হিসাবের চাইতো বাৎসরিক হিসাবে একটু বেশি চলে। যদি আপনি বাৎসরিক হিসাবে নেন তাহলে সেটা 30 হয়তো 50 হইতে পারে, প্লেস বুঝে, জায়গা বুঝে আপনি কতটুকু ইনভেস্ট করতে চান বা কতটুকু জায়গা দরকার সেটার উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে যে আপনি ইনভেস্ট করতে হইলে এখানে সেই দোকানের ভাড়ার পরে আসবে লাইসেন্সটা। এই দেশে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আলাদা আলাদা লাইসেন্স আছে। আপনাকে লাইসেন্স করতে হবে এই ফার্মেসির লাইসেন্স আপনি করতে গেলে যতটুকু খরচ হয় সেটা সম্ভবত 30,000-এর ভিতরে আপনি করতে পারবেন, ভিসা সহ, দুইটা একটা ভিসা সহ। 20 থেকে 30, ম্যাক্সিমামই 20 থেকে 30-এর ভিতরে হয়ে যায়। আপনি 20,000 মিনিমাম ধরে রাখেন যে লাইসেন্স খুলতে। জাস্ট এটা আপনাদের একটা আইডিয়া দিলাম। তো আমি একটা ফার্মেসিতে গিয়ে কথা বলছি, টোটাল ফার্মেসির যে যারা ফার্মাসিস্ট আছে, যারা ওষুধ সেল করে তাদের সাথে। এখানে দুইটা লাইসেন্স লাগে। একটা লাইসেন্স হচ্ছে যে আপনার ফার্মেসির লাইসেন্স, ফার্মেসি ব্যবসা আপনি করবেন যে ফার্মেসির দোকানের জন্য, দোকান ভাড়ার যে এগ্রিমেন্ট সেটা আলাদা, কিন্তু আপনার ফার্মেসি খুলবেন এটার জন্য আলাদা একটা লাইসেন্স আছে। এবং যারা ফার্মেসিতে ওষুধ সেলস করবে তাদের একটা লাইসেন্স আছে আলাদা। তো আপনি যদি লাইসেন্স ফার্মেসির জন্য খোলার পরে আপনি যদি মনে করেন যে আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই, এখানে আমি একটা কথা বলে রাখি, এইখানে আপনাকে বাংলা টাকার এই কম হইলেও 50 লক্ষ টাকার উপরে, 1 লক্ষ দেড়হাম, এখানের উপরে 1 লক্ষ দেড়হামের উপরে, অর্থাৎ বাংলা টাকা 50 লক্ষ আপনি হিসাব করে রাখেন, দেড়হামের হিসাব রাখেন যে 50 লাখ যদি আপনি বাংলা টাকা হয়, দেড়হামের হিসাবে 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে আপনার ফার্মেসির দোকানের যে ঔষধ সহ, মেডিসিন যেটা রাখবেন সেটা সহ এবং লাইসেন্স সহ এই ইনভেস্টটা আপনাকে প্রথম করতে হবে। এখানে আরও একটা কথা বলি, যদি আপনি ইনভেস্টের ক্ষেত্রে কিছু কম থাকে আপনার, এই দেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে তারা আপনাকে দোকানের দেখা গেছে আপনি 50% দিচ্ছেন, বাকি 50% ওষুধ তারা আপনাকে দিবে। সেই ওষুধটার একটা এগ্রিমেন্ট সিস্টেম হয়, সেটা হচ্ছে আপনি 6 মাস হয়তো তাদেরকে পেমেন্ট করবেন, নাইলে 1 বছরে পেমেন্ট করবেন। সেই হিসাবে ওষুধের পয়সা হয়তো কিছুটা, যে রেটটা তার থেকে একটু বেশি হবে আর কি। সেই হিসাবে এখানে সিস্টেম আছে, আপনি যখন কমপ্লিট করবেন তারপরে তারা আপনাকে দেবে, এর আগে দিবেন। আপনি কমপ্লিট করে দোকান নিয়ে বসলে তারপরে দিবে। এই হচ্ছে ইনভেস্ট। এবং লাভের ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন, যদি চলে ভালো, তাহলে 3-4 লাখ 5 লাখ টাকা মান্থলি ইনকাম করা কোনো ব্যাপার না ফার্মেসি দোকান থেকে, যে ফার্মেসি এই দেশে যেভাবে চলে। তো এখানে মূলত যারা ওষুধ কিনতে যায়, একটা দুইটা ট্যাবলেটে এই দেশে দেয় না। এখানে ওষুধের জন্য গেলে আপনি ফার্মেসিতে, তারা 1 পাতা সর্বনিম্ন আপনাকে ওষুধ দিবে, 1 পাতা আপনাকে কিনতে হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফার্মেসিতে যারা সেল করবে তাদের কিন্তু আলাদা লাইসেন্স। তারা কিন্তু আপনার ভিসাতে না থাকলেও
ভিসাতে না থাকলেও বাইরে হইলো তাদের কিন্তু ফার্মাসিস্ট হিসাবে তাদের এখানে লাইসেন্স লাগবে। সেই লাইসেন্স যদি না থাকে আপনি তাদের রেখে তাদের মাধ্যমে আপনি ওষুধ সেলস করতে পারবেন না। আর এই দেশের গভর্নমেন্টের যেই স্যালারি সিস্টেমটা, যে ফার্মাসিস্ট তাদের স্যালারি এই দেশের গভর্নমেন্টের একটা নির্ধারিত দেওয়া আছে, সেটা 4,500 4,000-এর উপরে। আপনি 4,000 4,500-এর উপরে তাদের স্যালারি দিতে হবে, এবং তাদের যে লাইসেন্সটা এটা যত টাকায় যাক তারা কিন্তু এটা রেনিউ করবে। আর কম বেশি সেটা আপনি তাদের সাথে কথা বলে করতে পারেন। এখন মূল কথা হচ্ছে যে তাদেরকে আপনি যখন হায়ার করবেন তখন তাদের সব কিছু ঠিক আছে কিনা এটা দেখে কিন্তু আপনাকে হায়ার করতে হবে। আর টোটাল ইনভেস্টের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে ফার্মেসিতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, তাহলে আমি টোটাল ইনভেস্ট কত? এখন টোটাল ইনভেস্ট যদি ফার্মাসিস্টের টাকা আলাদা হয় সেটা এটার সাথে আসবে না। যদি আপনি টোটাল ইনভেস্ট করেন, যদি ইনভেস্টের ক্ষেত্রে বাংলা টাকার যদি 50 লক্ষ দরকার হয় তাহলে আপনি 30 লক্ষ দিয়ে শুরু করতে পারেন। বাকি যেই টাকাটা আপনার শর্ট আছে বা বাকি যে মেডিসিন দরকার আছে সেটা এই দেশের মেডিসিন কোম্পানিগুলা আপনার সাথে কথা বলবে, এগ্রিমেন্ট করবে। 6 মাসের বাংলাদেশে যেমন কিস্তি সিস্টেম আছে, এরকম সিস্টেম করে আপনাকে 6 মাস 1 বছরের এগ্রিমেন্টের মাধ্যমে আপনাকে মেডিসিন দিয়ে আপনার দোকানটা ফুল করে দিবে, এবং তারা আপনাকে মান্থলি সেই টাকা আপনার থেকে নিয়ে যাবে। তো এখানে আপনি চাইলে এই বিজনেসটা করতে পারেন, তবে এই বিজনেসটার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে মেডিসিন সংক্রান্ত, যাদের মোটামুটি টাকা পয়সা আছে তারা কিন্তু করতে পারবেন। তবে বর্তমান সময়ে ম্যাক্সিমাম লোকেই কোনো বিজনেস শুরু করতে চাইলে তারা কিন্তু 30 লক্ষ টাকা ইনভেস্ট করে। ছোটোখাটো বিজনেস সেটা আলাদা বিষয়, মানে তার থেকে একটু ভালো করতে চাইলে 30 লক্ষ বা তারও বেশি ইনভেস্ট করা, অর্থাৎ 50 লক্ষ, কেউ এর বড় গেলে 1-2 কোটি 3 কোটি, সেটা আলাদা বিষয়। এটা হচ্ছে ফার্মেসির অবস্থা। তবে দেওয়ার আগে আপনাকে দোকানের যে প্লেসটা এটা ঠিক করতে হবে, এবং কোন জায়গায় দিলে দোকানটা ভালো চলবে এটা আপনাকে ঠিক করতে হবে, এবং সেই দোকানটাকে আপনি যে ডেকোরেশন করবেন সেই ডেকোরেশনটা মেডিসিনের যে সিস্টেমটা ওই সিস্টেমেই করতে হবে, এবং সুন্দর করে সেটাকে ফুটিয়ে তুলতে হবে যাতে বাইরে থেকে বোঝা যায় এখানে একটা ফার্মেসি আছে বা এখানে গেলে হয়তো ভালো ওষুধ পাওয়া যাবে। এই হচ্ছে ফার্মেসির বিজনেস। আমি বেশি লম্বা করি না, একদম মূল পয়েন্ট থেকে আমি আপনাদেরকে বলছি। বাকি আপনারা যদি চান ভিজিটে এসে হোক, এখানে ভিসা থাকলে এখানে এসে হোক, যেভাবে হোক আপনি খুঁজে দেখে দোকান দেখে তারপর আপনি ইনভেস্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন ডিসক্রিপশনে মেল দেওয়া আছে, সেখান থেকে নক করবেন। আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য, এবং কোনো সমস্যা হলে চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।